গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী গুরুতর আহত হয়েছেন। বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারক বিচার কার্যক্রম পরিচালনার সময় এজলাসে হইচই শুরু হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া শান্ত হওয়ার নির্দেশ দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ক্ষিপ্ত হয়ে এজলাস থেকে পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি সরাসরি গিয়ে শিক্ষানবিশ আইনজীবী সাবিহার মাথায় লাগলে তিনি রক্তাক্ত হন। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আমি আসলে এজলাসে বসেছিলাম আমার কাজের জন্য। তো হঠাৎ করে আমি আমার নথি দেখছিলাম, তার মধ্যে হঠাৎ করে একটা পেপার ওয়েট আরকি মাথায় এসে লাগে। তো আমি ১ম এ ব্যাপারটা বুঝতে পারিনি। পরে খেয়াল করে দেখলাম যে আমাদের যে বিজ্ঞ বিচারক ছিলেন সুজন মিয়া, উনি ওটা ছুঁড়ে মেরেছেন। উনি আসলে কি কারণে পেপার ওয়েট ছুঁড়ে মেরেছেন, আমার দিকে ছুঁড়ে মেরেছেন সেটা আমি জানি না। তবে উনি কিছুক্ষণ ধরে বলেছিল যে উনার ভালো লাগছে না বা আওয়াজ হচ্ছে। তো উনি রেগে গিয়েই পেপার ওয়েট ছুঁড়ে মেরেছে এবং সেটা আমার মাথায় এসে। উনি আমাকে উদ্দেশ্য করে মেরেছেন নাকি অন্য কাউকে উদ্দেশ্য করে মেরেছেন আমি জানি না। তবে একজন বিচারকের কাছে তো এরকম ধরনের আচরণ প্রত্যাশা করা যায় না। উনি অন্য কাউকেও তো এভাবে ছুঁড়ে মারতে পারেন না। যে কারোরই যদি আঘাত লাগে উনি বিচারক হয়ে তো কাউকে আঘাত করতে পারেন না। আদালতের মতো জায়গায় বিচারকের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। তখন আমি এজলাসে হিয়ারিং করতেছিলাম। স্যার কয়েকবার মানা করছে পিছে যে মক্কেলরা ছিল তাদের একটু চুপ করতে। তারা অনেক ডিস্টার্ব করতেছিল। তখন উনি খুব রাগান্বিত হয়ে ওনার হাতে ওয়েট পেপারটা ছুঁড়ে মারে। ছুঁড়ে মারলে তাদের না লেগে আমাদের শিক্ষানবিশ আইনজীবী সাবিয়া তার মাথায় যেয়ে লাগে। যেটা ছুঁড়ে মারছিল সেটা ওর গায়ে এসে লাগছে এবং আমি সেখানে ছিলাম। ওকে নিয়ে সম্পূর্ণ মানে কতটা রক্ত বের হয়েছে এবং কতটা ও আহত হয়েছিল সবকিছুই আমি ছিলাম ওর সঙ্গে, ঠিক আছে। আর থেকে ওইখান থেকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর হসপিটালে নিয়ে আসছি। মানে যেখানে বিচার করতে বসছে সেখানে উনি নিজেই ক্রাইম করতেছে। আর ওনার এমনিও একটু সবসময়ের জন্য একটু রাগী রাগী মানে ভাব সবসময় থাকে ওনার। কোর্টে মানে আমরা যাইতেও ভয় পাই, এরকম একটা অবস্থা যে আমরা ওই স্যারের কোর্টে যাব না। উনি আমাদের সিনিয়র অ্যাডভোকেটসদের সাথেও অসৌজন্যমূলক বা অশোভনীয় যে আচরণটা, এটা উনি সিনিয়রদের সাথেও করেছে আগে। এটা নিয়েও আমরা আমাদের সিনিয়ররা কথা বলেছে, বারে কথা হয়েছে। তো উনি এই যে আজকে যেটা ঘটিয়েছে এটা ওই ঘটনার পর থেকে উনি মোটামুটি ভাবে ওনার যে আচরণটা, ওই আচরণের কোনো পরিবর্তন উনি করেন নাই। আজকে কোর্ট চলাকালীন সময়ে আমার কাজিনকে পেপার ওয়েট দিয়ে গায়ে ছুঁড়ে মারলো, পেপার ওয়েট এসে তার কপালে লাগলো, কপাল ফেটে রক্ত বেরোলো। আজকে ঘটনাটা তো আপনারা দেখতেছেন। পাশাপাশি যারা বিচার প্রার্থী তারাও কোর্টে ছিল, তারাও ঘটনাগুলো দেখেছে। তো বিচার প্রার্থীরাও ওনার কাছ থেকে কি বিচার এক্সপেক্ট করবে? বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে বলে জানান সরকারি কৌশলী ও গোপালগঞ্জ আইনজীবী সমিতির সম্পাদক এম এ আলম সেলিম। যে ওই যখন বিচার কার্য চলে তখন আইনজীবীদের দুই পক্ষের কথা শুনতে অনেক সময় সমস্যা হয়ে যায়, কারণ আইনজীবীর সহ অন্যান্য যারা উপস্থিত থাকেন তারা অনেক কথা বলেন। কিন্তু যখন একটা পরিবেশ উনি শান্ত করতে পারেন নাই, তখন হয়তো উনি লক্ষ্য করেন নাই যে এটা পেপার ওয়েট। উনি ওনার ওই যে অবস্থায় উনি পেপার ওয়েটটাকে ছুঁড়ে মারছেন এবং যেটা আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবী সাবিহা ওনার লাগে এবং লেগে উনি আহত হন। পরবর্তীতে আমি আমার সভাপতি সহ বারের এক্স সভাপতি সম্পাদক সহ সিনিয়রদের নিয়ে বসে পরবর্তীতে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারের কাছে যাই, ওনাকে অবগত করি এবং উনি বলছেন ঠিক আছে, এই বিষয়টা আমার নলেজে আপনারা দিয়েছেন, আইনগত যে ব্যবস্থা আছে উনি গ্রহণ করবেন। বিশেষ করে আমরা চাচ্ছিলাম যে বিষয়টা যদি অনাকাঙ্ক্ষিত উদ্দেশ্যমূলকভাবে উনি করেন নাই, তবুও যেটা হয়েছে সেটা আইনজীবীদের আহত করেছে। বিচার প্রার্থী যারা ছিলেন তারাও এটাকে ভালোভাবে নেন নাই বিধায় উনি ওই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের কোর্ট উনি বলছেন যে এটা একটা আইনগতভাবে ব্যবস্থা উনি নেবেন। এই আশ্বাস দেওয়াতে আমরা এখন অপেক্ষা করছি যে কী ব্যবস্থা উনি নেন এটা।